নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মুমূর্ষু মানুষের কল্যাণকর কর্মযজ্ঞে শুরু মনীষী বন্দনা দ্বারোদ্ঘাটন শ্রী পঞ্চমী উৎসব উড়ানচক প্রাথমিক বিদ্যালয়ে। 22শে জানুয়ারি বৃহস্পতিবার এক স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উড়ানচক প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন ঝাগড়া চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ে এদিন মুমূর্ষু মানুষের কল্যাণে আয়োজিত হয়েছে এক মহতী কর্মযজ্ঞ। এতে শালবনী হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 44 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। চন্দ্রকোনা 2 ব্লকের উন্নয়ন আধিকারিক উৎপল পাইক ও ঝাগড়া চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সৌমেন মণ্ডল, শিক্ষা জ্যোতিষ্ক মহামনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন, নবনির্মিত বিদ্যাসাগর ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন। সম্বর্ধনা জ্ঞাপন করেছেন মহতী রক্তদাতাদের। শিশু শিক্ষার্থীদের অঙ্কন ওয়ার্কশপ সহ টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছেন এলাকাবাসী বৃন্দ। এদিনই সেই পঞ্চমী তিথিতে বাগদেবীর বন্দনার তোড়জোড়ে শুরু করে 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন পালন, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বন্দনা পুষ্পাঞ্জলি প্রদান, প্রীতিভোজ সহকারে এদিনও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাট্যাভিনয়ে মেতেছে শিক্ষার্থীরা। তত্ত্বাবধানে ছিলেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস রায়, সহকারী শিক্ষক অনুপম ঘোষ। উৎসাহদানে ছিলেন 32 বারের রক্তদাতা যুবক অঞ্জন মণ্ডল, ভূমিদাতা কালীপদ দোলই, বাদল সি, আনন্দ সি, সঙ্গীত শিল্পী অরুণ কুমার ঘোষ, শিক্ষাব্রতী মৃণালকান্তি ঘোষ সহ বিকাশ দোলই, মৃত্যুঞ্জয় দোলই, তোতন দোলই, শুভঙ্কর দোলই প্রমুখ গ্রামবাসী বৃন্দ। উড়ানচক থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। চলছে মহতী রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন। সম্বর্ধনা দিয়েছেন বিডিও উৎপল পাইক এবং অপর বিদ্যালয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন প্রখ্যাত বেতার শিল্পী অরুণবাবুকে অনুরোধ করছি উনি আজকের আমাদের অনুষ্ঠানে জীবন সঙ্গীত আমাদের মধ্যে পরিবেশন করবেন। চলছে ওয়ার্কশপ। সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা অঙ্কন বিষয়ে ওয়ার্কশপ করাচ্ছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন। তারা এসেছেন সুদূর পাঁশকুড়া থেকে। কিভাবে ইংরেজি অক্ষর এ বি সি ডি 1 2 ইত্যাদি অঙ্ক সংখ্যা দিয়ে ছবি আঁকা যায় তার অবুঝ সহজ সরল পদ্ধতি নির্দেশ করছেন। হাতে নাতে তাদের ওয়ার্কশপ করিয়ে অঙ্কন বিদ্যায় আকর্ষণ বৃদ্ধি করছেন এই সমস্ত প্রশিক্ষক। তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের অঙ্কন বিষয়ে আরও আগ্রহ জাগানো, পারদর্শী করে তোলা। রাম রহিম বাজবে শিশুর হিমশিম, তাই তো সবাই রক্ত দিন রক্ত দিন রক্ত দিন। মুমূর্ষুদের কাটছে প্রাণ, মা বোনেরা চাইছে ত্রাণ। মুমূর্ষুদের কাটছে প্রাণ, মা বোনেরা চাইছে ত্রাণ। রক্ত দিলেই ফিরবে যান, রক্ত দিন রক্ত দিন। এক রক্তেই রাম রহিম বাজবে শিশুর হিমশিম, তাই তো সবাই রক্ত দিন রক্ত দিন রক্ত দিন। এ জীবন জাগায় রক্ত, এ জীবন চালায় রক্ত, এই জীবন জাগায় রক্ত, এ জীবন চালায় রক্ত। রক্তদাতাই পুণ্যবান, রক্ত দিন রক্ত দিন। এ জীবন জাগায় রক্ত, এ জীবন চালায় রক্ত। রক্তদাতাই পুণ্যবান, রক্ত দিন রক্ত দিন। এক রক্তেই রাম রহিম বাজবে শিশুর হিমশিম, এক রক্তেই রাম রহিম বাজবে শিশুর হিমশিম, তাই তো সবাই রক্ত দিন রক্ত দিন রক্ত দিন। এই রক্তেই নাই বিকল্প, এ তো নয় কল্প গল্প। এই রক্তেই নাই বিকল্প, এ তো নয় কল্প গল্প। তাই তো চাই প্রাণের রক্ত, রক্ত দিন রক্ত দিন। এক রক্তেই রাম রহিম বাজবে শিশুর হিমশিম, এক রক্তেই রাম রহিম বাজবে শিশুর হিমশিম, তাই তো সবাই রক্ত দিন
রক্ত দিন রক্ত দিন, তাই তো সবাই রক্ত দিন, রক্ত দিন রক্ত দিন, তাই তো সবাই রক্ত দিন। এসআইএস স্যারকে দেওয়া হচ্ছে সম্বর্ধনা স্মারক। আজ এই বিদ্যালয়ের বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে সরস্বতী পুজো, এই নিয়ে প্রায় 2 দিন থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই গর্বিত এবং আশা করি ভবিষ্যতে আরও এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হবে, ছাত্রছাত্রীর পরিমাণ বাড়বে এবং গ্রামের মানুষজন এগিয়ে আসবে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ভবিষ্যতে সুন্দর দৃষ্টি স্থাপন করবে আমাদের জেলা হবে। আমি গতবারে ঠিক এরকম সময় এই স্কুলে এসেছিলাম স্যারের আহ্বানে সাড়া দিয়ে। তার ঠিক আগেই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েত প্রতি বছরই বন্যার দ্বারা কবলিত হয় এবং প্রচুর রাস্তাঘাট, বিল্ডিং, বাড়ি ঘর ছোট বড় ক্ষতি হয়। প্রতি বছরই এটা হয়ে থাকে, কারণ আপনারা জানেন যে ঘাটাল সাব ডিভিশন বন্যা কবলিত সাব ডিভিশন, প্রতি বছরই কম বেশি বন্যা হয়। তো বিল্ডিং এর অবস্থা খুব খারাপ ছিল। আমি কথা দিয়েছিলাম যে কোথাও থেকে ফান্ড যদি কালেক্ট করতে পারি তাহলে অন্তত একটা বিল্ডিং আমি ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো সেই কথা মতো আমি একটা ফান্ড অ্যালটমেন্ট করে ছোট্ট একটা বিল্ডিং রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করেছি। এই স্কুলটা আপনারা প্রত্যেকেই জানেন একেবারে চন্দ্রকোনা টাউন থেকে অনেকটা দূরে, একটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু স্কুলের মাস্টারমশাই যারা আছেন এবং আপনারা যারা গ্রামবাসী আছেন প্রত্যেকেই এত আন্তরিক এই স্কুলটার পেছনে, এটা আমার খুব ভালো লাগে। এটা ওই কিছু দূর এসে স্কুল পর্যন্ত আমি অন্তত যাতে ধারাইটা করে দিতে পারি সেটা আমি একটু চেষ্টা করছি, কিন্তু ফান্ডের এখন এত প্রবলেম রয়েছে, অন্য জায়গা থেকে ফান্ড নিয়ে এসে এই জায়গাগুলো করতে হয়। তো এর সঙ্গে আমার যারা পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন বা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরও সদিচ্ছাটা থাকা দরকার, কারণ সব পুরোটাই বিডিও সাহেবের কথায় হয় না। তো আমি চেষ্টা করছি যদি এই রাস্তাটাকে অন্তত স্কুল পর্যন্ত এনে দেওয়া যায় বছর খানেকের মধ্যে, সেই চেষ্টাটাও আমি করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে স্কুলের মাস্টারমশাই, হেড স্যার যিনি আছেন ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনি থাকুন, আপনি এই এলাকায় স্কুল শিক্ষা সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে থাকবো। বিগত বছরগুলিতেও যেরকম আমরা মুমূর্ষু এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার বার্তা ধরে রাখি, গত বছরও আমরা রক্তদান শিবির করেছিলাম। এবছরও আমরা সেই একই পথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখন একটি অঙ্কন কর্মশালা চলছে। বিকেলবেলা মহাকাশ পর্যবেক্ষণের জন্য মেদিনীপুর থেকে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি আসছে, তাদের টেলিস্কোপ নিয়ে এখান থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাব। সরস্বতী পুজো আছে, সাথে প্রীতিভোজ এবং সন্ধ্যায় যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই দুদিনই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা 4টে নাটক মূল মঞ্চ থেকে পরিবেশিত। উড়ানচক প্রাথমিক বিদ্যালয় এবং উড়ানচক গ্রামবাসীবৃন্দ, পার্শ্ববর্তী শোভানুধ্যায়ী প্রত্যেকেই প্রতি বছর এই 2টি দিন আমাদের সঙ্গে থাকে, তাই এত বড় কর্মকাণ্ড আমাদের সম্ভব হয়। এই বছর আমাদের এই নতুন ভবনটির উদ্বোধন হয়েছে, বিদ্যাসাগর ভবন। সাথে স্বামী বিবেকানন্দ এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আমরা এবছর উন্মোচন করেছি। আগামী দিনেও আমাদের আরও কর্মসূচি আছে। এই সমস্ত সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে কি বার্তা দিতে যাচ্ছেন? রক্তদানের মতো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা উৎসব বলি, রক্তদান শিবির নয়, সামাজিক বার্তা আমরা এটাই দিতে চাই, মানুষ পরস্পরের পাশে থাকতে হবে। রক্ত কোনো হসপিটালে বা কারখানায় তৈরি করা যায় না। মুমূর্ষু এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত মানুষকেই দান করতে হয়। পরস্পরের পাশে থাকার অঙ্গীকারকে পাথেয় করেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি।